নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্য আজ এনেছি যে বাচ্চাদের লেখাপড়ায় অমনোযোগী, লেখাপড়া করতে চাচ্ছেনি, স্কুল যেতে যাচ্ছেনি, পড়তে যাচ্ছেনি, পড়া মনে করতে পারছেনি, কোনো ক্লাসে পাস করতে পারছেনি, সেই বাচ্চাদের জন্য আজকে ভিডিও। এইটি একটি আমি দৈব দেব, একটি গাছ। আগে গাছটি দেখে রাখুন। এই গাছটি, একে বলছে নীল সরস্বতী। নীল সরস্বতী বলে যে ফুলটি যে নীল হবে তার মানে নেই। এই ফুলটির একটি অবশিষ্ট ঠিক বগলা গাছের মতন, কেউ কেউ বলে বগলা গাছ। এই দেখুন, পুরো বগলা উড়ে গেলে হয় যেমন সেরকম। কি করবেন, এই গাছের মূল তুলতে হবে পুষ্যাযুক্ত রবিবার, শুদ্ধ বস্ত্রে নিঃশ্বাস বন্ধ করে ওই পুষ্যাযুক্ত রবিবার এটি তুলে নিতে হবে। তুলে নিয়ে ওই শিকড়টি থাকলে 1 বছর কাগজ দিতে পারবেন আপনি। এতটুকু কেটে ডান হাতে পরিয়ে দিবেন। যে ছেলেরা লেখাপড়া অমনোযোগী তারা লেখাপড়ায় মন দিবে বা পাস করবে, ইচ্ছা হবে, মানে মোটেও ইচ্ছা নেই পড়ার দিক দিয়ে, এইটি ব্যবহার করলে। এইটি হচ্ছে নীল সরস্বতী। কেউ কেউ বগলামুখী গাছ বলে, কেউ কেউ বলে বগলা। আরেকটি দেখাচ্ছি। আমি অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম একটি বশীকরণের জন্য। এই দুটি বাঁশ থাকবে এরকম, রাম পোকা থাকবে, ঘরের দরজায় খিলের এক টুকরো, এবং একটি ঘরের মধ্যে মেঝের একটু মাটি দিয়ে খাওয়ালে চিরস্তর বশীভূত হয়ে থাকবে। একটি দেখি রাম পোকা, এটি দেখুন। দেখুন, কালো গাছের বর্ডার একটা দেখতে পাবেন। দেখাচ্ছি। আরেকটি দেখে রাখুন, এটি হাঁপানির একটি ওষুধ। শোষা পোকা বলেছিলাম, এই দেখুন শোষা পোকা। আমি ভিডিও শেষে এইটি দিয়ে দেবো। শোষা পোকাটি চড়ে চড়ে চলে যাচ্ছে, একটু লক্ষ্য করবেন, ভিডিওতেই থাকবে। এটি হচ্ছে শোষা পোকা। দেখুন, একটা হাতে রেখে আমি ভিডিও করেছি, দেখুন শোষা পোকা, পুরো শোষার মতন। এই যে লেখাপড়ার দৈবটি দিলাম, এটি দেখার পর কারো মন্তব্য যদি কিছু থাকে, এই গাছ নেই আমার কাছে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি দিতে পারবো। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।